আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? যা রোদ আর গরম পড়েছে, এই গরমে বাগানীদের গাছগুলো সুন্দর রাখাই একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও প্রতিনিয়ত বাগানে এসে এরকম রং বেরঙের ফুল দেখলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। তবে গাছগুলোর যত্ন নেওয়া এখন খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। ছাদে এসেছি কয়েক রকমের শাক তুলে নেওয়ার জন্য। বৃষ্টি না হবার কারণে শাকগুলো প্রায় নষ্ট হতে বসেছে, তাই ভাবলাম এখান থেকে তুলে নিয়ে আবারও নতুন করে লাগিয়ে দিব। দুইটা ঝুড়িতে লাল শাক দিয়েছি আর কয়েকটা ঝুড়িতে কলমি শাক দিয়েছিলাম। কলমি শাকগুলো অনেকবার তুলে এর আগে খাওয়া হয়েছে, তবে বৃষ্টি না হওয়ার কারণে এখন আর এর গ্রোথ তেমন একটা ভালো নেই। কলমি শাক একবার লাগালে কিন্তু 3 থেকে 4 বার এখান থেকে তুলে অনায়াসে খাওয়া যায়। আর বাগানে অনেকগুলো টব থাকলে এখানে সেখানে শাকের তো আর কোনো কমতিই থাকে না। এই যে দেখছেন, এই শাকগুলো কি আপনারা চিনেন? এগুলো আমরা গ্রামে যখন থাকতাম বলতাম ফুল শাক। আর এই ফুল শাক শুধু শুধু ভেজে খেতে কি যে মজা, অন্য কোনো শাকের সাথে তুলনায় হয় না। যদিও কয়েকটা গাছ মাত্র হয়েছে, এতে আমি অনেক খুশি। আর এই নোনতা শাকের কথা আর কি বলবো, প্রত্যেকটা টবের মধ্যে এত এত হয়ে থাকে। শাক তোলা শেষে দেখলাম গাছে কয়েকটা মরিচ হয়েছে। যদিও মরিচ গাছগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছি, একটা দুইটা করে মরিচ হওয়া শুরু হয়েছে। আমার লেবু গাছের গোড়াতে এই বড় ঝালের গাছটা হয়েছে। যদিও মায়া লাগে, তুলতে পারি না, তবে তুলে ফেলাই উচিত, কারণ লেবু গাছটার অনেক ক্ষতি হচ্ছে। দেখেন কতগুলো মরিচ হয়েছে, মায়া লাগাটাই স্বাভাবিক। আর এই যে আমার কালো রঙের মরিচের গাছ দিন দিন সে বেগুনি কালার ধারণ করছে। এখানেও ছোট ছোট অনেকগুলো মরিচ এসেছে। বেশ কিছু মরিচ তুলে নিলাম। এই মরিচগুলো দিয়েই আমি শাক ভাজি করব। আমার এই জবা গাছটা না এত লক্ষ্মী, প্রত্যেকটা দিন ফুল দিতে থাকে, একদম গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত ফুল আসে। কতগুলো শাক হয়েছে। আর ছাদে আসলে এটা সেটা কাজ তো থাকেই। ছাদে আসলে এই গরমের মধ্যে 2-3 ঘন্টার মধ্যেও আমার কাজ যেন শেষই হয় না। এখানে অনেকগুলো মাটি নিয়ে নিয়েছি মিক্সড করার জন্য। আমি এখন এই মাটিগুলো দিয়ে গাছ রিপোর্ট করব। যদিও এখন রিপোর্ট করা ঠিক না, তবে আমার এই গাছটা বিশাল বড় হয়ে গেছে দেখতে, তাই আর এই পাত্রে রাখা যাবে না। সমস্যা নেই, যে কোনো কাটা জাতীয় গাছগুলো এখন রিপোর্ট করতে পারেন, কারণ এই ডালগুলো এত শক্তিশালী হয় কোনোভাবেই মারা যায় না। যে কোনোভাবে ফেলে রাখলেও এই গাছগুলো যেন হয়ে যায়। তাই আর কি এই কাটামুকুটের গাছটা 20 টাকার একটা বালতির মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছি, যাতে আরো বেশি বেশি ফুল পাওয়া যায়। এবারে গাছগুলোকে একটু খাবার দিব। 10-12 দিন ধরে এই সরিষার খোলগুলো পচিয়ে রেখেছিলাম গাছের গোড়ায়, আজকে এগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন যতটুকু পরিমাণ সরিষার খোল ভেজানো পানি, তার থেকে 3 গুণ নর্মাল পানি মিক্সড করে তারপরে গাছের গোড়ায় দিবেন। সরিষার খোল কিন্তু আপনি সবজি থেকে ফল সব রকম গাছের গোড়াতেই দিতে পারবেন। আর এই খাবারটাকে বলা হয় গাছের জন্য একদম অমৃত। এখন বৃষ্টি বাদল নেই আর মাথার উপরে কাঠফাটা রোদ, তাই চেষ্টা করবেন মাসে অন্তত 2 বার এখন সরিষার খোল ভেজানো পানি প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দেওয়ার। অন্যদিকে পদ্ম গাছের পানিগুলোও চেঞ্জ করে দিব। আর যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু পানিতে পচতে দিবেন না, কেটে ফেলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গাছের বেশি বেশি যত্ন নিবেন।